মাসিমা বলছি সামনেই একটা বাস ছাড়ে আপনার বোনেদের বাড়ি অবধি, চান না একটু আনন্দ করে আসুন, আমি টিকিট কেটে দিই। দূর বাবা, তাড়াতাড়ি খা তো, খেয়ে দে অফিসে যা, দেরি হয়ে যাচ্ছে তো। এলাচ বুড়ি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও মা, খেয়ে নিয়ে ওই হাতের লেখার খাতাটা খোলো তুমি। হ্যাঁ, আজ তুমি আমার সঙ্গে অফিসে যাবে? কেন? ওই যে সামার ভ্যাকেশন পড়েছে না, ওই ওয়ার্কিং মাদাররা বাচ্চাকে নিয়ে অফিসে যেতে পারে, নতুন রুলস হয়েছে। হোক, ওকে যেতে হবে না। ওই অফিসে যাবে, ঠিক সময় মতো খাওয়া হবে না, ঠিক সময় মতো ঘুম হবে না। না না না, ওকে একদমই যেতে হবে না। ও দিদুন যাই না প্লিজ। আরে বাবা, এইরকম ভাবে মায়না করলে হয়? বলতো তাহলে দেখি। কোচটা শুরু করে দিন, দুপুরে বাস আছে, ওটাতে কিন্তু বেরিয়ে যাবেন। আমি যেন এসে দেখি আপনারা বেরিয়ে গেছেন। আচ্ছা তোরা কি শুরু করেছিস বলতো? এখন তো আপাতত খা, তারপর আমি দেখছি, জলটা নিয়ে আসি। ও বাবা ছাড়, জলটা নিয়ে আসি। ও মা, যেতে হবে কিন্তু। আগে খা তো, দেখছি। মাম্মা তুমি ছেলে মানুষ হলেও তোমার বুদ্ধি আছে। সরি মাসিমা, মিথ্যে কথা বললাম। আসলে এমন কোনো সুবিধা দেয়নি অফিস, কিন্তু এইটুকু মিথ্যে বলে যদি আপনাদের আনন্দ দিতে পারি তাতে তো কোনো দোষ নেই। সাধারণ এমপ্লয়ি সে যে অফিসে ঢুকে সবার সাথে মিশে আমাদের কিন্তু বেশ বেনিফিট হচ্ছে দাদু। এমন কিছু খবর পেয়েছি যেটা ওরা সাহস করে মালিক পক্ষকে জানাবে না। লেট মি শো ইউ। আরে শোনো শোনো কমলদি, তোমার সাথে আমার খুব জরুরি কথা। এই দেখো, এরকম অনেক ফাইলস আছে যাতে বেশ গোলমেল আছে। এটা দেখো, তুমি পারচেস অর্ডার সাইন করেছো 5th অফ দ্য মান্থ, কিন্তু পারচেস হয়েছে 2nd অফ দ্য মান্থ। তোমার পারচেস অর্ডার সাইন করার 3 দিন আগে। আমি দেখে নিচ্ছি, যাও। পারচেস অর্ডার সাইন হয়েছে 5 লক্ষ টাকা, পারচেস হয়েছে 4.5 লক্ষ টাকা, বাকি টাকার কোনো হিসেব নেই। এই জন্যই তোকে আমার প্রয়োজন ছিল। কারা করেছে জানতে পারলি? কিন্তু দাদু, আমার মনে হচ্ছে তোমার গেসটাই ঠিক। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেই বেরোবে। দাদু আর নাতির হাবভাব তো ভালো ঠেকছে না। অশনি সংকেত দেখতে পাচ্ছি। রিককে তাড়াতাড়ি শায়েস্তা করে সিঙ্গাপুর ফেরত পাঠানোটা দরকার, নইলে আমার হাতেই না দড়ি পোড়ায় এই বুড়ো। এ না লজেন কি মিষ্টি মেয়ে, একটু কোলে। দাঁড়াও, আমাকে কোলে নেবে না। তুমি কে? আমি তো এখানকার ম্যানেজার। ও তুমি সে লোকটা রোজ রাতে আমার মাম্মাকে ফোন করে ডিস্টার্ব করো। আমি তো কাজের জন্য ফোন করি। কোলে অনেক লজেন্স দেবো। একটা আঙ্গুল ধরো। তুমি ভালো লোক না, আমি তোমার কোলে উঠবো না। মিহি, কি হচ্ছে এটা কি মা? এরকম করে বলতে নেই, উনি বড় না। আর সত্যি বলছি মাম্মা, ও খারাপ বলেই তো তুমি ওর ফোন ধরো না। স্যার, বাচ্চারা সত্যি ভগবানের রূপ হয় বলুন। দেখো না
কেমন জানিস সত্যি কথাগুলো বলে ফেলে। এই অপমান আমি ভুলবো না, দেখে নেবো তোমাদের দুজনকেই। দেখ ম্যারি, দেখ এতদিন ধরে তুই যাকে সাহায্য করার চেষ্টা করছিলিস, তোর মেয়ে এসে কিন্তু একদিনেই তাকে সাহায্য করে দিল। অফিসে এসে এত জোরে কেউ হাসে নাকি? এই এত সেজে এসেছে কেন অফিসে? আমি কি স্কুলে এত সেজে যাই? এত সাজবে না। এই মিহি, সরি স্নেহা। এমা, তোমার তো দাঁতে লিপস্টিক লেগে আছে, মোছো হাত দিয়ে। থ্যাংক ইউ মিহি। মধু, তোর মেয়েটা যা হয়েছে না, আমি কিন্তু তোর মেয়ের একেবারে ফ্যান হয়ে গেছি। আজ যে ও কতজনের ক্লাস নেবে ওই জানে। সত্যি, চলো মিহি, এবার আমরা কাজে বসবো। এসো তো। আমার মামা এখানে চুপটি করে বসবে। নাও, এখানে চুপটি করে ড্রয়িং করো তো, আমি কাজ করব। হ্যাঁ, মামা, ওর ফ্রেন্ড আঙ্কেলটা। চুপ মিহি, আর একটাও কথা না, চুপ করে আঁকো। আমি কিন্তু রেগে যাব না হলে। হুম, আঁকো।